ফিহা মা নাশা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো দ্রুত নিয়ামত চাই, আমি তাকে দ্রুত দেই, তবে তার ইচ্ছা অনুযায়ী না। ইচ্ছাটা কার? আল্লাহর। ইচ্ছাটা কার? আল্লাহর ইচ্ছা অনুযায়ী। দুনিয়ার যা কিছু ঘটে, দুনিয়ায় যা কিছু ঘটে, এটা কি তাকদিরে আছে না নাই? তাকদির আছে না নাই? তাকদির লেখা আছে কবে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। বিষয় আমরা সবাই জানি, কিন্তু এই বিষয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সেটা কি জানেন? আল্লাহ যদি 50,000 বছর পূর্বে তাকদির মানে কি জানেন? তাকদিরের 4টা স্তর আছে। কয়টা স্তর? 4টা। একটা হলো এলিম, মানে পৃথিবীতে যা কিছু ঘটবে এ বিষয়ে আল্লাহ তাআলা 50,000 বছর পর আগে জানেই। আমি যে আজকে হানজালা মসজিদে এখানে খুতবা দিতে আসবো, এটা আল্লাহ আগে জানেন। এটা একটা। আর একটা হলে এই জানাটা তিনি লিখে রাখছেন। জানাটা কি রাখছেন? তাহলে এলেম কিতাবা লেখা রাখছেন। লিখেছেন কি জানেন তিনি, লেখলেন তিনি। এখানে আমি আমার আশা এবং না আশা, এটাও তার ইচ্ছার উপর নির্ভরশীল। ইচ্ছার উপর নির্ভরশীল। এটার নাম হলো এরাদা। আগে জানলেন, লিখলেন, উনি যদি চান তাহলে হবে, তাছাড়া হবে না। এরপর আমি যেখানে আসলাম, এই আশার পরিপূর্ণ ক্ষমতা দাতা, অর্থাৎ এই এই কর্মের সৃষ্টিকর্তা আল্লাহ। এটার নাম হলো খালক। এটার নাম কি? খালক। বুঝতে পারছেন তো? এই 4টা স্তর। তাহলে আপনি এটা জানার পর যে কেউ প্রশ্ন করতে পারে, আমার বিষয়টা আল্লাহ আগেই জানেন, লেখা রাখলেন, তার ইচ্ছাই ঘটবে, আমার কি দোষ? প্রশ্ন আছে কিনা? নাই। এই জায়গায় এমন একটা প্রশ্ন, একটু ভালো করে বোঝেন। শরীয়তের প্রত্যেকটা জিনিস যে আপনি পরিপূর্ণ বিবেক দিয়ে পুঙ্খানুপুঙ্খানু বোঝার চেষ্টা করলে, তাহলে আপনি শরীয়তের উপর বিবেকটাকে বেশি প্রাধান্য দিলেন। একটা উদাহরণ দিই। আপনি আসছেন বাবার মাধ্যমে, বাবা কার আসছে? দাদা। আমাদের সবার বাপকে আদম, আদমের স্রষ্টাকে আল্লাহ। একটা প্রশ্ন কিন্তু আপনার করার হক আছে। কি হক? বুঝলাম মাধ্যম, শেষ মাধ্যম আদম। আদমকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহকে কে সৃষ্টি করেছে? প্রশ্ন বিবেক কিন্তু আপনাকে ওখানে আগেও নিয়ে যাচ্ছে, যাওয়ার অধিকার আছে। এটা আপনাকে আমি বন্ধ করতে পারবো না। নাস্তিকরা প্রশ্ন করবে 100%। আদমকে সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহকে কে সৃষ্টি করলো? প্রশ্ন করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জায়গায় এসে ইমানের দাবি হলেই তোমার বিবেককে ব্রেক মারো। এখন তোমাকে শয়তান কাজ করতেছে, এখন তোমাকে কুফরি করাবে, ঠিক আছে? যে ব্যক্তি এটা প্রশ্ন করবে, ওই ব্যক্তি আল্লাহ সম্পর্কে ধারণা নেই। সে মনে করেছে আল্লাহ সৃষ্টি, নাউযুবিল্লাহ, একজন স্রষ্টা আর একজন সৃষ্টি। স্রষ্টা নিজে স্রষ্টা, সে তো কাউকে সৃষ্টি করবে না। তাকে যদি কেউ সৃষ্টি করে, তাহলে তিনি তো সৃষ্টি হয়ে গেলেন, স্রষ্টা তো থাকলো না। তার মানে তারা নিজেকে বুদ্ধিমান মনে করলেও শরীয়তের সামনে ওই বুদ্ধির কোনো মূল্য নেই।